নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা আমাকে শোনাতে গিয়েও ভীষণ খারাপ লাগছে, কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা মানে না করে ভিডিওটা আমি থাকতে পারছিলাম না, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আসলে আপনারাও সবাই জানেন, এটা বেশি দিনের ঘটনা না। ওয়েস্ট বেঙ্গলে যে ডাক্তারের নিয়ে ঘটনাটা ঘটেছে, ওইটা মেয়েটার নিয়ে, তার উপরে এই ভিডিওটা। আসলে বলতে গেলে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে মানুষ একটা ডাক্তার হতে গেলে কি সব না করতে হয় সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। আসলে আমরা সবাই বেশিরভাগ মানুষ মিডিল ক্লাসই হয়। মানে খরচা তো বলতে সেটা তো আছেই। মেয়েটা কত যে পড়াশোনা করেছে, কিভাবে সব করেছে, ওর মা বাবা কত ওর পেছনে খেটেছে, কোথায় থেকে এত টাকা এই করে ওকে পড়িয়েছে, সব কিছু করেছে। মেয়েটা একটা ভালো জায়গাতে আছে, সব কিছু করছিল সবার জন্য, করার জন্য। একটা ডাক্তার, যেটা আমরা বলি একটা ভগবানের জায়গা আমরা ডাক্তারকে দিই, সেই জায়গাটা মেয়েটার সাথে এত কিছু হলো। আমি কি বলবো, এটা এখন অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ এই কথা নিয়ে খুব একটা করছে না। আর মেয়েটার নিয়েও কোনো কিছুই খুব একটা যে হচ্ছে ওই ডাক্তারের নিয়ে, এমন কিছুই না। মানে তার একটা শাস্তি তো চাই যে এটা করেছে, তাই না বন্ধুরা? ভীষণ ভীষণ খারাপ লাগছে আমার এটা শুনে, যে এইরকম হয়েছে, ঘটনাটা ঘটেছে। তার থেকে বেশি যে এখন মানুষ এই এত অব্দি করতে পারে এইসব কাজও। আমি যখন খবরে দেখেছি, টিভিতে দেখছি, এতই ভীষণ খারাপ লাগছে যে মেয়েটার সাথে এত বড় ব্যাপার একটা ঘটেছে, এত বড়। মানে আমি একটা মেয়ে, বলতে গিয়েও খারাপ লাগছে। আর সবচেয়ে বেশি আমার ভয় পাচ্ছে যে আমাদের মতো মেয়েরাও কিন্তু সেফটি নেই কোনো কিছুতে, রাস্তাঘাটে গেট কোনো কিছুতেই। যারা এই কাণ্ডটা করেছে, এই কাজটা করেছে, কেমন মানুষ ওরা। একটা মেয়েকে সবাই মিলে এরকম রেপ করা, ওকে এত কিছু করা, আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে। ওর যখন গলাটা টিপেছে, সেটা আমি যখন শুনছি না, ওর চোখটা ফেটে বেরিয়ে গেছিল। কেমন যে ওকে করেছে ওর সাথে, বলার মতন নেই। আমরা মেয়েরা যেই মাথায় ক্লিপটা লাগাই, ক্রেচারটা, সেইটা দিয়ে, সেইটা নাকি ওকে শরীরের মেন পার্ট, যেই জায়গাটা মেন পার্ট, সেই জায়গাতে ওইটাকে ঢুকিয়ে দিয়েছিল। ভীষণ ভীষণ খারাপ লাগছে এগুলো শুনে, যে এইরকম মানুষ হতে পারে ৫-৬ জন মিলে রেপ করা। সেই মানুষদের জন্য কিছুই করছে না এখন অবধি, সেটা করা ভীষণ দরকার। কোথায় আছে সেই মানুষরা যারা বলে নাকি সে মেয়েরা, সে ভাই বোনরা কোথায় আছে যারা বলে যে মেয়েদেরকে আমরা আছি তো, আমরা সবাইকে খুব ভালো করে করবো, যা হবে সেটা আমরা দেখে নেব, করে নেব। এখন কেন কেউ করছে না ওই মেয়েটার নিয়ে? ভীষণ খারাপ লাগছে আমার এটা, যে একটা মেয়ে যেটা ডাক্তার, যে মানুষকে ঠিক করার জন্য এত কিছু করছিল, এত কিছু করেছে, সেই মেয়েটাকে কিভাবে করে এরা রাস্তা থেকে সরিয়ে দিল। এখন অব্দি কোনো কিছুই হয়নি মেয়েটার, কোনো কিছুই না। আসলে যারা এটা কাজটা করেছে তার শাস্তি দেওয়া ভীষণ দরকার। তাকে তো আমার তো মনে হয়, যেমন ওরা এই কথাটা বলছে যে মেয়েটা সুসাইড করেছে, একদমই না। মেয়েটা সুসাইড করবেই বা কেন? সে একটা ডাক্তার, একটা ভালো জায়গায় আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে ফ্যামিলিতে। যখন মানুষের কিছু করা থাকলে না, সে অনেক দিন আগেই করে না। সে ডাক্তার হয়ে আর কিছুই করে না। আমার মনে হয় ডাক্তার একটা ভালো একটা এই জায়গাতে ছিল, কেন করবে? কিন্তু ওর ওপরে নানান রকম ও অনেক কিছু দেখে নিয়েছিল। যারা এইসব কাজটা করেছে তারা ভাবছিল যে হয়তো ওই সব কিছু বলে দেবে সবাইকে। কেন বলবে না? সেটা তো বলা উচিত না? এটা যদি কোথাও নোংরা কাজ হচ্ছে সেটা বলবে না কেন মানুষ, তাই না? ও কি, তাও ও বলিনি, এতদিন লুকিয়ে রেখেছিল, কিন্তু তাও মানুষ ওর উপরে এইরকম করলো। সবার ভয় ছিল যে ও একদিন না একদিন সবাইকে বলবেই। যাই হোক বন্ধুরা, এই গল্পটা আমার শোনাতে গিয়েও আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ। কিন্তু সত্যি বলতে না, যারা এটা করেছে না, তাকে তো ফাঁসি দেওয়া একদম দরকার। তাহলে মানুষ শিখতে পারবে যে কারোর ওপরে এইরকম অপরাধ করলে তার সাথে কি হতে পারে।
একদম দরকার এটা। মানে এই গল্পটা আমার শোনাতে গিয়ে মানে আমার গায়ে লোম দাঁড়িয়ে পড়ছে। মানে আমি যখন থেকে এটা শুনেছি না আমার একদম ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। মানে এই কয়দিন ধরে এগুলো চলছে। আমি যেখানে থাকি সেখানেও অনেক মানুষ রাস্তায় বেরিয়েছে। অনেক কিছু হচ্ছে। কিন্তু এখন অব্দি কিছু হয়নি সেরকম যেটা হওয়ার দরকার। এতদিন হয়ে গেছে এখন অব্দি কিছু হয়নি। আমি চাই যে যারা এটা করেছে সত্যি আমরা আমরা সবাই চাই এটা যে যারা এই কাজটা করেছে না তাকে কিন্তু অপরাধও করেছে তার কিন্তু শাস্তির দরকার। ওকে পুরো ফাঁসির মানে দিতেই হবে তাহলে মানুষ বুঝবে, তাছাড়া বুঝবে না। কেন সবার ঘরে ভাই বোনরা আছে, সবার একটা ভয় আছে। যেই বাড়িতে ভাই বোনরা আছে, বাবা আছে, তাদের মেয়ে নিয়ে, বউ নিয়ে, সবার নিয়ে একটা প্রবলেম আছে, একটা টেনশন থাকবে বাইরে বেরোলে যে মানে একটা ডাক্তার হয়ে যখন সেফ নেই, তাহলে আমাদের মতন মহিলারা কি করে সেফটিতে থাকতে পারবে? বাইরে বেরোতে গিয়ে কত ভয় আমাদের। সেটা একটা এইটা নিয়ে একটা বিচার করা ভীষণ দরকার আমি বলবো সবাইকে। কেন এটা মানে আমার ক্ষেত্রে ভীষণ খারাপ কাজ হয়েছে, খুব বাজে ব্যাপার একটা। আপনারা আমি এইটা নিয়ে আর বেশি কিছু বললাম না বন্ধুরা, কিন্তু মেয়েটার ডাক্তারের অনেক অনেক রকম ব্যাপার, অনেক রকম ওর সাথে ভীষণ খারাপ হয়েছে। যেন ওর সব সবাই মিলে ওর জন্য প্রার্থনা করুক, ও যেখানে যেখানেই থাকুক ও ভালো করে থাকুক, ঠাকুর ওকে শান্তিতে রাখুক, ভালো করে রাখুক। আর ওর শাস্তি যারা এই কাজ করেছে চাই আর চাই। কেন যে এই কাজটা করেছেন একদম ভালো কাজ করেনি। ওর জন্য তো আমি একটাই কথা বলবো যে ও যেরকম এই কাজটা করেছে তার জন্য শুধু ফাঁসি ছাড়া আর কিচ্ছুই না। ওকে ওইরকম দিতেই হবে মানুষকে বোঝার জন্য। যাই বন্ধু, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।